পারফেক্ট। অ্যান্ড হ্যালো, চলো ঘোরাঘুরি চলছে আমাদের খুব। অ্যান্ড এটা হচ্ছে চায়না টাউন। অবশ্যই দেখা লাগে মনে হচ্ছে যাতে অ্যানিমে সব হইতে পারে। আর এটা আমি, আর এটা আমাদের সাথে আছে আমার মামা। এটা হচ্ছে চায়না টাউন গেট। আমরা এখন চায়না কোর্ট খালাস, নতুন কোনো জায়গা। এখন চায়না কোর্ট থেকে বেরিয়ে আমরা সরাসরি ইন্ডিয়া বর্ডারে পা দিয়ে দিলাম। যদিও খুবই আতঙ্কের ভিতরে আছি কখন কোন জায়গা থেকে হামলা হয়ে যায়, তারপরেও মনে হয়তো ঘোরার পদ্ধতি বেশি থাকে। সত্য তাই না? হ্যাঁ, সেহেতু যাচ্ছি, দেখা যাক। ভালো হয়ে যাবে, ইন্ডিয়া শুধরে যাবে, বাংলাদেশের পিছিয়ে লাগা ছিল। এটা হচ্ছে যে আল জাজারির একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো মেবি ক্র্যাং লেখা আছে, আপনারা পড়লেন, এত কষ্ট করে বলতে পারবো না, মেলা ইংরেজি, অত ইংরেজি জানি না। সো দিস ইজ দ্যাট ওয়ান, সো ক্রিয়েটিভ, আই লাইক দিস, ভালো লাগছে। তো গাইস, একটু আগে ভারত বিরোধিতা করার পরে ইন্ডিয়া কোর্টে এসে ছবি তোলার যে ব্যাপারটা, আমার প্রাণপ্রিয় মামা, ছবিটা ভিডিওর সাথে জুড়ে দেওয়া হবে। সেই যে ইন্ডিয়া কোর্টের ভিডিওটা ছবি ওঠাতে বলেছে, কিছুক্ষণ আগে বলছিল অবশ্য কি যেন ভারত হিংসে। যাই হোক, আমরা এইসব মাইন্ডে না নিই, ছবি যখন একটা ভালো লেগেছে আমরা উঠিয়েছি, খারাপ কিছু তো না। হ্যাঁ, ওকে। তো এখন ইন্ডিয়া কোর্ট বিদায় জানালাম, এবার আসছে পার্সিয়া কোর্ট। দেখা যাক, না পার্সিয়া না প্যারিস। এখন প্যারিসের লোকজন তারা আবার অন্যভাবে বলে তাদের ভাষায়, আমার কেন যেন মনে হচ্ছে প্যারিস। তারপর আমরা যে দেখি, এটা পরে পার্সিয়া আমরা অতটা জানি না, গরিব মানুষ চলে আসছি দুবাই কীভাবে দেখা যাক ভিতরটা। ঘুরে ঘুরে মেলাতে চলে এসেছি। কতদিন খাইনি, এরা খেতে দেওয়া হোক, এরা খাক, আমরা বিরক্ত না করি। আর হচ্ছে সেই প্যারিস কোর্ট, যদি আমার প্যারিসের কিছুই মনে হচ্ছে না, আমরা হয়তো ভুল বুঝেছি, পার্সিয়া হয়তো আলাদা দেশ হইতে পারে। যাই হোক, আমরা এটা গুগল দেখে নেবো, আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। ক্যামেরাম্যান শিফাতের সাথে টুরিস্ট গাইস, ইনি বলছে মল শেষ, কিন্তু আমরা যে প্রথম ইজিপ্ট করতে ঢুকেছিলাম আরো আছে তো, তখন ক্যামেরার অভাবে ছবি তুলতে পারিনি, কিন্তু এখন বলছে মল শেষ, কিন্তু আমরা ওই কোর্টই খুঁজে পেলাম না এখন পর্যন্ত। মানে কিন্তু মিথ্যা কথা বলছে গাইস। এই একটা ভদ্র মুখোশের পিছনে একটা কিন্তু না এগুলো বলতে লুকিয়ে আছে। না, এটা সত্য, তা ভুল করে ফেলেছি। আধা ঘন্টা আগে যে জায়গায় ছিলাম আমরা আবার সেই জায়গায় চলে এসেছি, এই যে আমাদের চায়না কোর্ট। সো আমরা মানে ভুল আমার না, ভুলটা এনারই, যদিও আমরা কিছু মনে করলাম না। যাক, প্রতি মানুষের প্রথম ভুল ক্ষমা করা যায়। মলের ভেতরে ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার এটা। কেন স্বাভাবিক ব্যাপার হতে পারে? এত বড় মলে এক্সিট ঘুরে পাওয়া অনেক কষ্ট। না, এখন মামানি শুনে নিবে, তার জন্য আমি নাহলে বলছি না, নাহলে কাহিনী কিন্তু একটা কিছু আছে এখানে। ডাল মেয়ে কিছু কালা উস্তাদ আমাকে এখন জোর করে এক্সিট করাচ্ছে, সে রাস্তা ভুল করে ফেলেছে। এক্সিট করার এখন এক্সিট নাকি আমাদের বাইরে যাওয়া লাগবে, বাইরে যাওয়ার ভিতরে আসা লাগবে, এটা কোনো কথা? এটা হাস্যকর, এটা কিন্তু হাস্যকর। ভুল থেকে যদি ভালো কিছু দেখতে পাওয়া যায় তাহলে ভুলই ভালো। যদিও টুরিস্ট গাইড বিশাল বড় ভুল করে ফেলেছে, এখন আমাদের আধা ঘন্টা ঘোরা লাগবে আমি জানি, কিন্তু আমাদের গাইড বলছে যে না, ওই বাংলাদেশের মুভিজ মিস্ত্রি যেমন, যে না ভাই ঠিকই আছে, এখান থেকে হয়ে যাবে, এই একই আর কি। যাক, মেনে নিলাম। মনে হয়েছে এবার ভুল জায়গায় ঢুকে পড়েছি, সব এই ব্যক্তির দোষ। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কোন জায়গায় ঢুকাই দিল, এত টাকা কেন? ও মা গো, কত দামি দামি জিনিস।
কিনবো একদিন। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই জায়গা ঘুরেছি একবার। আপনি একটু কিছু বলবেন স্যার এই বিষয়ে? কিছু বলতে চান? আপনি এগুলো দেখে আপনি কথা ঘোরানোর চেষ্টা করছেন কেন? আমরা আবার এখানে কিভাবে আসলাম? না না, সেটা তো দেখলাম, কিন্তু আমরা এখানে কিভাবে আসলাম? আমরা তো এক জায়গায় একটু আগে দেখে গেলাম। আমরা আধা ঘন্টা বাইরে যে ঘুরলাম, সেটা কি হবে? আধা ঘন্টা। গিফট কোর্ট। তো আমরা যাচ্ছি উইথ আওয়ার ভ্রমণ রাইড। যুদ্ধ করতে ব্যস্ত কার সাথে, ওরা করুক ফাটাফাটি, আমরা দেখি। এখানে শুধু মিশরীয় সভ্যতাগুলো তুলে ধরা হয়েছে, তাই না? বলো। আমি কথা বলতে জানি না। না, মিশরে একটা ব্যক্তির নাম বললো যাকে সবাই চেনে। খাইস। এখানে মিশরের কিছু কিছু সভ্যতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটা আসলে দেখতে অনেক সুন্দর। আর মিশরীয় রাজা কিংবা মিশরীয় সংস্কৃতির কিছু একটা অংশ। হচ্ছে যে আমাদের নাইম ভাই, আল্লাহর বান্দা, খুবই ভালো মানুষ, আজকে আমাদের ট্রিট দিবে, তাই না? ইয়াসিন মামা, ভাই, আর হাম গরিব তিন। এটা কোনোভাবে চলে, কোনো রকমভাবে। তো আপনারা জানেন মিশরীয়রা রসায়নবিদ, বিখ্যাত রসায়নবিদ, বৈজ্ঞানিক অনেক আছে। তো এগুলো অন থাকে, ওদের কিছু কেমন যত্নাংশ দিয়ে চলে। তো আর এটা হচ্ছে আমাদের দেশীয় বিজ্ঞানী, যারা এখন এটা সুইচ খুঁজতেছে যেটা কেমনে চালু করা যায়। তো এখন চালু হয়, তো কেমনে চালু হয় ভাই, আপনার থেকে আমরা একটু জানতে চাই। সুইচ থাকে, সুইচ নাই। কোথায় আপনি কি এটার মানে বৈজ্ঞানিক? আপনি জানেন ফের ওরা অনেক বৈজ্ঞানিক। আমি এখানে অল টাইম থাকি এই জায়গায়, আমার এটা ডিউটিতে এখানে। আচ্ছা, আপনি কি এখানে তাহলে রক্ষক? আচ্ছা, মাইলস্টোন। উস্তাদ থাক, বাদ দেন, সুইচ লাগবে না, আমরা সুইচ ছেড়ে দেখে নিয়েছি, থাক। কত যেখানে সেখানে মানে চাপাচাপি অভ্যাস না। এটা দেখতে নাও যাবো, এখন দেখবে। এটা হচ্ছে তুনিশিয়া কোর্ট, যেটা বাইরে থেকে দেখেই তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলেই আমরা যাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও। ও দ্যাটস ইজ সামথিং। কারণ আমরা এখনই ছিলাম, এখন অবশ্য দুপুর, এখন দিনের বেলা। আর এই যে ঢুকলাম, যে আকাশে তারা জ্বলতেছে, সত্যি দুবাইয়ের আবিষ্কার বা দুবাইয়ের সৌন্দর্য মুগ্ধ করার মতো। আমরা এখন দুপুর 12টা বা 1টা বাজতেছে। আর এমনভাবে তারা সাজিয়েছে বিষয়টাকে, এখন রাতের মতো একটা ভাইব আসছে। আমরা রাত্রে চলে আসছি, এরকম পুরো আকাশ মনে হচ্ছে যে আমরা খোলা আকাশের নিচে, কিন্তু এটা ছাদ, সব কিছু মিলিয়ে। তো আমরা এখন তুনিশিয়া কোর্টে, ক্যামেরাম্যান এখন ইয়াসিন, ভ্রমণ গাইড আমি। ঘুরিয়ে দেখো ভালোভাবে। দিস ইজ রিয়েলি সামথিং কাইন্ড অফ। আমরা দুপুরে মনে হচ্ছে আমরা এখন রাত্রে অন্ধকারের ভিতরে চলে আসছি। আমরা একটু সামনে যাই প্লিজ, ক্যামেরাম্যান চলো। ক্যামেরাম্যানের পারফরমেন্স একটু খারাপ ক্যামেরার ক্ষেত্রে, আমাকে দিয়ে দিল। আমরা মেনে নিলাম বিষয়টা, যাক, হতেই পারে, মানুষ মাত্রই দুর্বল, সবার তো থাকেই। তারপরও দেখো, বিশেষ কোনো দুর্বলতা থাকলে আমাদের জানা, আমরা আছি তোমার পাশে, সমস্যা নাই, আমরা আছি, আমরা থাকবো। উপরে এখন আকাশে তারাগুলো একটা ব্লিঙ্ক করছে, একটা বন্ধ হচ্ছে। এটা সত্যি মনে হচ্ছে শুধু একটা চাঁদের অভাব, নিজের জীবনেও সাথে এখানেও। তো চাঁদের অপেক্ষা আমরা থাকবো, কোনো একদিন পাবে। মামা তো তার চাঁদ পেয়ে গেছে, তাই না? তো এটা তুনিশিয়ার শেষ প্রান্তে আমরা, অ্যান্ডালুসিয়া কোর্ট। আসলে কোর্ট বলতে এখানে বোঝানো হয়েছে
বিভিন্ন সংস্কৃতির একটা করে মানে বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন দেশের সংস্কৃতির কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে অ্যান্ড দিস ইজ রিয়েলি সামথিং আই ডোন্ট নো হোয়াট ইজ দিস সামওয়ান ইজ প্যারাগ্লাইডিং আকাশ থেকে লাফিয়ে পড়ছে জানি না তার মনের ইচ্ছে কেন জেগেছে হ্যাঁ বাচ্চাদের জন্য খেলাধুলা আমাদেরও বাচ্চা খেলাধুলা করতে ইচ্ছা করছে আমরা একটু ভিতরে যাব খুব ইচ্ছা করছে টুকটুক করে চিপে দিয়ে টাকা দিয়ে কিছু উঠিয়ে নিয়ে কিন্তু গরিব মানুষ হাতে নেয় টাকা বাপ টাকা ধার দেও দেখা যাক মানি ব্যাগে কি আছে খোলা হোক মানি ব্যাগ জনগণ পিপল নেশনস ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইনসাইড সো ওটা হচ্ছে যে বাচ্চাদের খেলার জায়গা আর কি আমরা যেহেতু বাচ্চা না আমরা এখন বড় হয়ে গেছি আমাদের বলছে আপনারা অ্যালাউ না আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার শরীরের মোটামুটি ভালো একটা পজিশন বানিয়ে ফেলেছি আমি বডির খান্দারি মাংস খাওয়ানোর জন্য তো আর আমাদের চলতে দিচ্ছে না আমরা একটা চলে যাবো খুব সুন্দর একটা জায়গা ভালো লাগে আচ্ছা এটা শেষ হয়তো জানি না কি ভিডিও বানাইলাম আরো অনেক আছে তাহলে আমরা যাবো আমরা শেষ কেন বলছি থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমরা সীমিত এখন করিনি ওস্তাদ আমাদের যদি আরও কিছু ভালো লাগে আমরা হয়তো যেতে পারি ভালো না লাগলেও নাচ দিলাম ডাইসো জাপান সামথিং ইজ মিসিং ম্যান জাপান কোড কোথায় গুগল ম্যাপে সার্চ করে বের করা হোক জাপান কোড কোথায় আমরা জাপান যেতে চাই এখন এগুলা করবে আর ঘুরাবে না এটা শেষ এদিকে গেলে তুমি খালি দোকান আর দোকান তুমি ঘুরাবে না তাহলে মিশা কথা কইছো না না এটা ঠিক লয় আর ঘুরাবে না জাপান জাপান যাবে না জাপান ঘুরেছি তো ছয়টায় তুমি মিশা কথা কেন কইছো এখন ফুড কোর্টের কথা কইলাম আমি তোমাকে নাম দেশে লেখা ছিল কি না ওখানে খাবারের নাম লেখা ছিল না আমরা তো ওখানে পড়ালেখা জানি ছোট পায়ে মানে বাগিয়ে দিবে হারাসিনা থেকে যাবো আমি কোন কোডের কথা বলছি তুমি দেখো চলো আপনি দেখেন আপনারাই দেখেন গাইস এ আমার সাথে প্রতারণা শুরু করেছে যে দেখো গাছগুলো কি সুন্দর গাছগুলো তো সুন্দর এই সাইডে ভিউটা দেখো তুমি আমার ভিউ এখন উপরে দেখবো না নিচে দেখবো আমি সেটা কনফিউশন লোক লজ্জার ভয়ে নিচের ভিউ মানুষকে দেখাতে পারছি না কিন্তু আমার তো মন চাচ্ছে দেখাতে আপনাদের আপনারাও তো মন চাচ্ছে দেখতে আমরাও জানি তারপরে দেখাতে পারছি না আমার মামার বিবাহিত তারপরে টুকুর টুকুর টুকটুক করে দেখছে ভিডিও মামানির কাছে যাবে মামানিও দেখবে তারপর মামানি মামাকে দেখবে তারপর ওরা দেখাদেখি করবে আমাদের কি আমরা সিঙ্গেল মানুষ ভাই গাইস আমাদের ক্যামেরাতে সিগন্যাল দিয়ে দিল যে লো পাওয়ার মুড হ্যাঁ গরিব বলে একটা পাওয়ার ব্যাংক কিনতে পারছি না আইফোন আছে কিন্তু পাওয়ার ব্যাংকটাই নয় যেটা বলছিলাম মামা তার চাঁদ পেয়ে গেছে তাই না মামা নাকি খাই বলে দেবো ওকে সো গাইস সি ইউ ইন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ যদিও কোনোদিন করার ইচ্ছা নাই তারপরেও যদি কোনোদিন করি তাহলে হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা বাই বাই